এ এক অদ্ভুত উপাখ্যান। স্বামী অদ্ভুতানন্দজি, যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কখনো লালটু কখনো লাটু বলতেন, একদিন রাত্রে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদসেবা করছিলেন। তারপর কি হলো তারই বিবরণ পাওয়া যায় অদ্ভুতানন্দজির জীবনীকার শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রচনার এই অংশে। সেই রাত্রে প্রসাদ পাইয়া লালটু পরমহংসদেবের পদসেবায় নিযুক্ত হয়। পদসেবাকালে লালটুর মধ্যে কেমন যেন এক উন্মাদনার সৃষ্টি হইয়াছিল। সেই দিন তথায় ঠাকুরের ভক্ত শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাহার নিকট হইতে শ্রুত কথাগুলি নিম্নে বিবৃত করিতেছি। পরমহংস মহাশয় লালটুকে বলিলেন, কিরে, ঘুম পাচ্ছে নাকি? লালটু: না, ঘুম পায়নি। ঠাকুর: ভয় করছে? লালটু: না, ভয় করেনি। মন কেমন করছে? না, মন কেমন করেনি। তবে তোর ঢুল এসেছে। আমার ঢুল আসেনি। তোর চোখ অমন কেন রে? আমি কি জানে। হ্যাঁ রে, তোর কি হয়েছে? অমন করে চেয়ে আছিস কেন? লালটুর আর কোনো কথা নাই। কিছুক্ষণ পরেই লালটুর চক্ষু দিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। ঠাকুর পুনশ্চ জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই কাঁদছিস কেন রে? তোর হলো কি? এমন তো দেখিনি বাপু। কি হয়েছে বল না রে। পরে কেদারবাবুকে সম্বোধন করিয়া, দেখো গো, এ ছেলেটি কেবল কাঁদছে, কিছু বলছে না। কেদারবাবু: এ তো আপনারই লীলা। আপনি এই ছেলেটির মধ্যে শক্তি সঞ্চার করেছেন, তাই তো এমন ভাব জমে গেছে। এই দিনই যে লালটুর দীক্ষালাভ হইয়াছিল, এ কথা কেদারবাবু অনেকের নিকট বলিয়াছিলেন।